আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, 3 নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? মানে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে যেটা নিয়ে আপনারা কনসার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়টি দেখবো আমরা অবশ্যই। উপজেলা হাসপাতালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক সশস্ত্র আনসার সদস্য অথবা স্বাস্থ্য পুলিশ অনুমোদনের যথাযথ ব্যবস্থা গ্রহণ। আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, 3 নম্বর পয়েন্টটা বলার পরে আপনারা সবাই হাততালি দিলেন, কারণটা কি? স্যার, নিরাপত্তার জন্য স্যার আমরা সবাই আসলে এই বিষয়টাতে ঝুঁকছি যে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো মিনিমাম 3 থেকে 10 একর বা 11 একর এরিয়ার উপর হয় এবং সেগুলো 10 বেড থেকে শুরু করে 50 বেডের হাসপাতাল হয়ে থাকে। এখানে চিকিৎসক সংখ্যা সাধারণত 8 থেকে 10 জন থেকে শুরু করে 30 থেকে 40 জন চিকিৎসক কাজ করে, নার্স স্টাফ মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 100 থেকে 300 স্টাফ কাজ করেন এবং এখানে রোগীর সংখ্যা উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন, প্রচুর রোগী হয়। যেমন আমার ধামরাইয়ের যদি উদাহরণ দেই, প্রতিদিন অ্যারাউন্ড 1200 থেকে 1400 রোগী আসেন বহির্বিভাগের চিকিৎসা নিতে। তো এই বিপুল সংখ্যক লোকজন আনাগোনা এবং এই বিশাল এরিয়া প্রোটেকশনের জন্য কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা নাই। যদিও 1জন বা 2জনের কর্মীর ব্যাপক থাকলেও, নিরাপত্তা কর্মীর স্থান থাকলেও তাদের হয়তো চাকরি শেষ হয়ে গেছে আর কেউ নিয়োগ হয়নি, এরকম ম্যাক্সিমাম জায়গায় আমার ধামরাই সহ 492টি উপজেলার ম্যাক্সিমাম জায়গায় নিরাপত্তা কর্মী নেই। ধন্যবাদ। স্বাস্থ্য পুলিশ অথবা আনসার সদস্য দিলে হয়তো এই প্রোটেকশনটার ব্যাপারটা ঠিক হয়। মানে এখানে নিরাপত্তার একটি বিষয় আছে যেটা নিয়ে আপনারা কনসার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এই বিষয়টি দেখবো আমরা অবশ্যই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে।